আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসি ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা থেকে একটি প্রশ্ন নিই। আজকে আমি তোমাদের সামনে স্থিতিবিদ্যা থেকে যে প্রশ্নটা আলোচনা করব, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের বর্তমান এসএসসি পরীক্ষা চলতেছে তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই প্রশ্নটা বা ভিডিও ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু একটা সূত্র প্রয়োজন হবে, বলের সামান্তরিকের সূত্র। তোমরা এটা অবশ্যই জানো। যদি বল দ্বয় পি কিউ আর বল দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সেই সাপেক্ষে আর লব্ধির মান যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা। জানা না থাকলে আমি সূত্রটা একটু ডান পাশে লিখে দেই। বলের সামান্তরিকের সূত্র বলের সামান্তরিকের সূত্র কি হবে? আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কস থিটা। যদি বল দুইটা পি লব্ধি আর এবং বল দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেই ক্ষেত্রে লব্ধি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস থিটা। শুধু এই সূত্রটা জানলে আজকের এই প্রশ্নের জন্য এনাফ। তাহলে চলুন এই প্রশ্নটা দেখো। পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি কিউ মানের বল দ্বয়ের লব্ধির মান 2m প্লাস 1 রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যখন তারা পাই বাই থিটা মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে, তখন লব্ধির মান হয় 2m মাইনাস 1 রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে প্রমাণ করতে হবে tan থিটা ইকুয়াল m মাইনাস n বাই m প্লাস n। ওকে, তাহলে আমরা শুরু করি। সমাধান। ধরি পি কিউ বল দ্বয় পরস্পর থিটা কোণে ক্রিয়া হলে লব্ধির মান 2m প্লাস 1 তাহলে এখানে কিন্তু এই লব্ধির মান দেওয়া আছে, উল্লেখ করে দিলাম। তাহলে সুতরাং বলের সামান্তরিকের সূত্র হতে পাই কি পাওয়া যায়? যেহেতু এখানে লব্ধি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার আছে, আর এর পরিবর্তে কিন্তু এখানে দেওয়া আছে কি 2m প্লাস এই যেটা দেওয়া আছে আর এর পরিবর্তে। তাহলে এখানে যদি আর এর উপর স্কয়ার হয়, তাহলে এখানে কিন্তু এই পুরোটার উপর স্কয়ার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 4m প্লাস 1 স্কয়ার
আর যদি আমরা এইটুকু অংশের মধ্যে স্কোয়ার করে রুট কাটা যাবে, থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ডান পাশে হবে, যেহেতু বলতায় আমরা কি ধরেছি পি আর কিউ, যেখানে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থেটা। ঠিক আছে, তাহলে কস থেটা, যেহেতু এখন এটা হোল স্কয়ার স্কয়ার দেওয়া আছে, আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। লেখা যায় 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 p স্কয়ার প্লাস t স্কয়ার, এই অংশটা বামে নিয়ে আসলাম মাইনাস হবে, p স্কয়ার প্লাস q স্কয়ার, ডানে থাকে 2p কিউ cos থেটা। এখন আমরা এখানে এই অংশ আর এই অংশ আমরা কমন করব। কমন করলে এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আনকমন থাকে অবশিষ্ট 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1, এখানে থাকে মাইনাস 1, 2p কিউ cos থেটা, 1 1 কাটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি, 4m স্কয়ার প্লাস 4m ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ cos থেটা। সমীকরণ 1, সমীকরণ 1। আবার বল দুইটি π/2 মাইনাস থেটা কোণে ক্রিয়া করলে লব্ধির মান 2m মাইনাস 1 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে বল দুটি π/2 মাইনাস থেটা কোণে ক্রিয়া করলে, এখানে কোণে ক্রিয়া করলে দিলাম ভালো হবে, কোণে ক্রিয়া করলে লব্ধির মান হয় এত। এত কোণে ক্রিয়া করলে লব্ধির মান হয় 2m মাইনাস 1 রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি 2m মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ওই আগের মতন সহজ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos π/2 মাইনাস থেটা। যেহেতু এখানে cos অফ π/2 মাইনাস থেটা আছে, এখানে লেখা যাবে sin থেটা, যেহেতু এখানে বিজোড় সমকোণ, সেজন্য এখানে sin থেটা চলে আসবে। এখানে আমরা লিখতে পারি a মাইনাস হোল স্কয়ার 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই পুরো অংশটা বামে নিয়ে আসলে মাইনাস হবে আগের মতো। ডান পাশে হবে 2p কিউ sin থেটা, 2p কিউ sin থেটা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যদি এটা কমন নেই, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1। এখান থেকে যদি আমরা এটা কমন নেই, তাহলে এখানে কিন্তু পাশে 1 থাকে, সেই 1 আছে, এই যে মাইনাস 1। এখন 1 1 কাটা, ডান পাশে থাকবে 2p কিউ sin থেটা। এখন এখানে আমরা লিখতে পারবো, এখন থাকবে ডান অংশটা একটু মুছে দিলাম,
তাহলে বামে লেখা যায় 4m² প্লাস 4m² প্লাস 4m ইন্টু p² প্লাস q² 2p কিউ sin θ সমীকরণ হচ্ছে 2। এখন আমরা কি করব, সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব। কি করব, সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে পাই। এখন সমীকরণ 2 ভাগ কত 1 হতে পায়। ঠিক আছে, তাহলে এখন দেখো তোমরা একটা বিষয় ভালো করে খেয়াল করো, যেহেতু আমরা 2 কে আমরা 1 দ্বারা ভাগ করব, 1 কে 2 যেখানে, তাহলে 2 কে যদি 1 দ্বারা ভাগ করে কি হয় 2pq sin θ বাই 2pq cos θ। তাহলে 2pq কে তো উপরে সে কাটা যায়, তাই sin θ বাই cos θ হয়। তাহলে sin θ বাই cos θ ইকুয়াল বামে কি থাকে, তাহলে এখন এই 2 কে যদি আমরা এই 1 দ্বারা ভাগ করে এখানে p² q² কাটা যায়, তাহলে কি থাকে আমি দিয়ে দিলাম না হয় 4m² প্লাস 4m, আমি দিয়ে দিলাম, এখানে থাকবে p² প্লাস q² ভাগ 4 সরি এখানে যেহেতু এখানে মাইনাস m ছিল, সরি এখানে একটা মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, তাহলে এখানে হবে মাইনাস, সেই ক্ষেত্রে এখানে মাইনাস হবে, আর নিচে হবে যেহেতু আমাদের এখানে একে দেওয়া আছে প্লাস, প্লাসটা এখানে হবে প্লাস 4m ইন্টু p² প্লাস q², এটা কাটা, তাহলে বা এখানে আছে sin বাই cos tan θ। এখন আমরা এখান থেকে কিন্তু 4m কমন নিতে পারি, যদি 4m কমন নেই m-1 বাই, আমরা নিশ্চয়ই হরের মধ্যেও 4m কমন নিলে m+1, 4m কাটা, তাহলে অতএব tan θ গেল কত m-1 বাই m+1 রুট। এই এখন দেখো তাহলে এখানে কি করা হলো, এখান থেকে আমরা 4m কমন নিলাম, এখানে m থাকে, এখানে 1 থাকে, নিশ্চয়ই আমরা এখান থেকে 4m কমন নিয়েছি, তাহলে এখানে m থাকে, এখানে +1 থাকে, 4m কাটা, তাহলে বামে sin বাই cos tan θ, অতএব tan θ সমান হচ্ছে m-1 বাই m+1। ইট ইজ প্রুভড। লিখে নিলাম সমাধান। এই প্রশ্নটা সমাধান করতে গেলে বা সলিউশন করতে গেলে এখানে একটা চিত্রের প্রয়োজন হবে। যদি আমরা এই সলিউশনটা যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় অঙ্কটা, তাহলে বুঝতে তোমাদের অনেক সহজ হবে। আমি চিত্রটা দিয়ে দিচ্ছি। এই ও এ ও বি, এটা হচ্ছে সমদ্বিখণ্ড। যেহেতু কোণের মান দেওয়া আছে 2α, এখানে 2α দেওয়া আছে, তাহলে এই কোণটা হবে 2α, আর কি দেওয়া আছে লব্ধি, এটা হচ্ছে ডি, এটা সি, লব্ধি হচ্ছে আর, ওই বরাবর বল হচ্ছে পি প্লাস কিউ, আর এটা হবে পি মাইনাস কিউ। তাহলে এ ও বি 2α, আর সি ও ডি হচ্ছে থিটা। এই যেখানে বলা আছে
বল দুইটি লব্ধির এদের অন্তর্গত কোণের মান সমদ্বিখণ্ডকের সাথে, এই যে সমদ্বিখণ্ডক আছে এ ও বি, কোণের সমদ্বিখণ্ডক আছে ওডি, এই সমদ্বিখণ্ডকের সাথে লব্ধি কি করে? থিটা কোণ উৎপন্ন করে। এখন আমরা আলোচনায় আসি। মনে করি ও এ ও ও বি বরাবর পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ মানের বল দুইটি ক্রিয়া করে। ঠিক আছে, ক্রিয়া করে, বল দুইটি ক্রিয়া করে। এদের লব্ধির মান আর, যা ওসি বরাবর ক্রিয়াশীল। এ ও বি কোণের সমদ্বিখণ্ডক, এ ও বি কোণের সমদ্বিখণ্ডক ওডি, এ ও বি কোণ এর দ্বিখণ্ডক ও ডি আর, যা ওসি বরাবর ক্রিয়াশীল। এ ও বি কোণের সমদ্বিখণ্ডক ও ডি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। অর্থাৎ সিওডি ইকুয়াল থিটা। অতএব এওডি ইকুয়াল বিওডি ইকুয়াল কত? আলফা। যেহেতু এই পুরো কোণটা আছে 2 আলফা, যেহেতু সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে এওডি ইকুয়াল আলফা হবে। ঠিক আছে, আলফা। তাহলে অতএব এওসি কত? আলফা মাইনাস থিটা। যেহেতু এখানে আমরা এ ও সি কোণটা নিচ্ছি, তখন কিন্তু থিটাটা বাদ যাচ্ছে। ঠিক আছে, আলফা থেকে থিটা বাদ যাবে, যেন আলফা মাইনাস থিটা এবং বিওসি কত? আলফা প্লাস থিটা। তার কারণ এই পর্যন্ত কিন্তু তার সাথে থিটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, এই জন্য লেখা যাবে আলফা প্লাস থিটা। এখন বলের সাইন সূত্র থেকে পাই। এখন বলের সাইন সূত্র থেকে পাই। আমরা চাইলে আরো একটু শর্টকাট করা যেতে, একদম যে এই মানগুলো যা আছে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম, যে চিত্র হতে পারে ফটাফট, একটু জানা ভালো। তাহলে সূত্রটা কি হবে? পি প্লাস কিউ সাইন বিওসি পি মাইনাস কিউ সাইন এওসি আর বাই সাইন এওবি। এখানে যে আমরা সাইন সূত্রটা আলোচনা করলাম, তোমরা কি সাইনের যে সূত্রটা কি বোঝো? যদি না বোঝো তাহলে এখানে একটু খেয়াল করো, আমি বুঝে দিচ্ছি।
এই তাহলে এখানে বল নেওয়া হলো পি, এখানে নেওয়া হলো কিউ, এখানে হচ্ছে আর। তাই এই পি বলের বিপরীত কোণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করলাম, আর কিউ কোণের বিপরীত কোণকে আমরা বিটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে আর কোণের বিপরীত কোণকে আমরা গামা দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? এই তাহলে লামির উপপাদ্য অথবা বলের সাইন সূত্রটা হচ্ছে যে বলটা আমরা নেব তার বিপরীত যে দুইটা বল আছে তার মধ্যবর্তী কোণ। ঠিক আছে? যদি আমরা এখানে পি বল নেই তাহলে সাইন কি হবে, বা এখানে যদি আমরা একটা আরো নাম দেই, এখানে ওয়াই, এখানে কত জেড দেব, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে ভালো করে খেয়াল করো, যদি আমরা পি বল নেই তাহলে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতে। অপর দুইটা বল কি? কিউ আর, তার মধ্যবর্তী কোণ আছে ওয়াই ও জেড। তাহলে সাইন ওয়াই ও জেড। আবার কিউ বল যদি নেই, এই যে কিউ বল বাদে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতে, অর্থাৎ এক্স ও জেড অথবা জেড ও এক্স, সাইন এক্স ও জেড। আর বল হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে আর বল যখন আমরা নেব, এই যেটা, তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ আছে গামা, তাহলে সাইন গামা। এই হচ্ছে আমাদের বলের সাইন সূত্র। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এখানে করেছি। যেহেতু আমাদের এখানে বল ছিল পি প্লাস কিউ, তাহলে এই পর্যন্ত এটা বাদ গেলে তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে কি, লব্ধি থেকে বি ও সি। যখন আমরা পি মাইনাস কিউ নেব, এই যে এটা নেব, এই বলটা কিন্তু বাদ যাবে, তখন হবে এ ও সি, তাহলে এ ও সি। আর যখন আমরা আর বল নেব, লব্ধিটা যখন নেব, তখন কি হবে? তখন পুরোটা হবে এ সাইন এ ও বি। এখন আমরা মান বসাবো, তাহলে মানটা কি হবে? দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর জন্য তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। পি প্লাস কিউ, তাহলে বি ও সি কোণের মান কোথায়? এই যে বি ও সি হচ্ছে আলফা প্লাস থেটা, এই যেখানে আলফা প্লাস থেটা, এই যে সাইন আলফা প্লাস থেটা। পি মাইনাস কিউ, তাহলে এ ও সি মান কত? আলফা মাইনাস থেটা, সাইন আলফা মাইনাস থেটা। আর এর মান কত? এ ও বি কোণের মান কত? সাইন কিউ আলফা। এখন আমরা কি করব? যেহেতু আমাদের প্রমাণের সাপেক্ষে আমরা এখানে প্রমাণ করব হচ্ছে এইটা, এই পি ট্যান থেটা ইকুয়াল কিউ ট্যান আলফা, এটা কিন্তু আমরা প্রমাণ করব। তো সেই সাপেক্ষে আমাদের প্রথম ও দ্বিতীয় অনুপাত নিলে যথেষ্ট হয়ে যায়, তাই বাকিগুলো কিন্তু আর নেওয়া লাগবে না। এখন কিছু অংশ একটু মুছে দিতে হবে। এখন আমরা লিখব, এখন প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, তাহলে কি আছে? পি বাই সাইন অফ আলফা প্লাস থেটা, পি প্লাস কিউ, আর এখানে হবে পি মাইনাস কিউ সাইন অফ আলফা মাইনাস থেটা। এখন আমরা একান্তরকরণ করি, পি মাইনাস কিউ এখানে আসবে, আর সাইন অফ আলফা প্লাস থেটা পি মাইনাস কিউ এর জায়গায় চলে যাবে, এটাকে বলা হয় একান্তরকরণ। পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সাইন অফ আলফা প্লাস থেটা বাই
সাইন অফ আলফা মাইনাস থেটা। ঠিক আছে, এখন আমরা একটু যোজন বিয়োজন করে নেব। মুছে দিলাম। এখন যদি আমরা একটু যোজন বিয়োজন করে কি হবে, লব প্লাস আর এটার সাথে এটা যোগ হবে। আমি দেখাই দিই, অসুবিধা নাই। পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ভাগ পি প্লাস কিউ মাইনাস, এই মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পি প্লাস কিউ। এখানে হবে সাইন অফ আলফা প্লাস থেটা প্লাস সাইন অফ আলফা মাইনাস থেটা। ঠিক আছে, ভাগ লব মাইনাস আর, আলফা প্লাস থেটা মাইনাস সাইন অফ আলফা মাইনাস থেটা। কিউ কিউ কাটা, পি পি কাটা, 2p বাই 2q। এখানে কিন্তু একটা সূত্র চলে আসে, সাইন অফ আলফা প্লাস বিটা অর্থাৎ আলফা প্লাস থেটা প্লাস সাইন অফ আলফা মাইনাস থেটা। সূত্র আছে 2 সাইন আলফা কস থেটা, 2 সাইন আলফা কস থেটা। এই সূত্র বাদে অন্য আরেকটা সূত্র ব্যবহার করে, তা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। কিন্তু এটা করলে সহজ হয়ে যায়। এটা যেহেতু এখানে মাইনাস আছে, 2 কস আলফা ইন্টু সাইন থেটা। এখন 2 আর 2 কাটা দিতে পারি, পি বাই কিউ, 2 2 কাটা, বা সাইন বাই কত সময় লেখা যায়, tan আলফা ইন্টু কট থেটা। একটু ডান দিকে যাচ্ছি, পি বাই কিউ সমান সমান, এখন কটকে কি লেখা যায়, 1 বাই 10। এখানে আর গুণ দিলে পির কাছে চলে আসবে। ঠিক আছে, কট হচ্ছে 1 বাই 10। এই 1 বাই 10 যদি আমরা পির সাথে গুণ দিই তাহলে কি হবে, পি আচ্ছা, এটা না হলে একটু লিখে দে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। tan আলফা ইন্টু 1 বাই 10 থেটা লিখে দিলাম। তাহলে অতএব এই পাশে আগুন দেয়, পি tan থেটা, এই পাশে আগুন দিলে হবে কিউ tan আলফা। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে খুব সহজভাবে। এখন আমরা লিখতে পারি প্রমাণিত, যদি দেখা হচ্ছে বলা আছে সুখ। এটা প্রমাণিত হয়ে গেল। আজকের এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, খালি ইম্পর্টেন্ট না, অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছে বর্তমান, তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। পরিশেষে বলবো, এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, আর সেই সাথে আমার চ্যানেলটিতে যদি এই ভিডিওটা দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটাতে নতুন, তাদেরকে আমি বলবো ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। পরিশেষে ভিডিওটি আমি তোমাদের জন্য যেভাবে আমি সলিউশন করার জন্য চেষ্টা করেছি, আমি খুব সহজভাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আজকের এই ভিডিও ক্লাসটি যদি তোমার ভালো লাগে, তাহলে কিন্তু আমি আবারও বলছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখা শেষে যারা পেজ থেকে দেখছো ফলো দেবা, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে
পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।